হবে। ক্লিয়ার, বোঝা গেছে? গোলকের ব্যাসার্ধ কি 2 সেন্টিমিটার। আচ্ছা, তাইলে গোলকের আয়তন কি এখান থেকে আমরা বের করতে পারবো না? তাইলে গোলকের আয়তন 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 কত বলেন? আয়তন হচ্ছে কি? হ্যাঁ, 4/3 পাই আর কিউব। তার মানে 4/3 পাই, এখানে আর কত? 2 কিউব। তাইলে এখানে কত হলো? কত হবে? 8 হবে। 8 হলে 4 32, 32/3 পাই। দেখেন বুঝছেন কিনা? এত ঘন সেন্টিমিটার, এত কি হবে? ঘন সেন্টিমিটার। হ্যালো, বুঝছি এটা? তাহলে এখানে কি হলো? কিসের আয়তন আমরা বের করলাম? এই গোলকের আয়তনটা আমরা বের করে নিলাম। এখন আমরা কি করব? এই যে লোহার পাটটা দেখতে হচ্ছে কিসের মতো? সিলিন্ডারের মতো। তাহলে তার উচ্চতা কি হবে বলেন তো? উচ্চতা এই যে পুরো লিখছে না, পুরো, এই যে পুরুত্বটাই হচ্ছে তার উচ্চতা, পুরুত্বটাই কি তার উচ্চতা। তাহলে তার উচ্চতা কত আছে বলেন? 3/2। এটা হচ্ছে ওই সিলিন্ডারের এইচ। কথা বুঝছেন? ওই সিলিন্ডারের উচ্চতা বা এইচ। তাহলে ওই সিলিন্ডারের আমরা কি বের করব? আয়তন বের করব। ওই সিলিন্ডারের আয়তন। তাহলে ওই সিলিন্ডারের আয়তন কত? কে বলতে পারবো? মনে আছে আপনাদের? পাই এইচ, তাই না? পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন। তাহলে এই সিলিন্ডারের আয়তনটা, আয়তনের ক্ষেত্রে আপনি দেখেন এইচের মান কত আছে? পাই এইচের মান কত আছে? কত? 3/2, 2/3। ওকে, 2/3 এইটা। এখন আমাকে বলেন এই আয়তন এবং এই আয়তন কি সমান না অসমান? সমান। সমান, রাইট? তো বুঝতে পারছি। তাইলে আমরা এখন ওইটা এবং ওইটা সমান দেখাবো। কি দেখাবো? সমান দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা ওইটা লিখতেছি প্রশ্ন মতে। কত ছিল জানি? 3/2 না? 3/2 সমান 3 পাই। এটা ছিল তো না? এটা ছিল আমাদের। তাহলে এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা কি বের করতে বলছে? এখান থেকে আপনাকে বের করতে বলছে ওই পাতের ব্যাসার্ধটা। এখান থেকে ব্যাসার্ধটা বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা ব্যাসার্ধটা এখান থেকে বের করে নিব। বা তাহলে এটা আমরা কেটে দিই। এটা কেটে দিলাম। তাহলে এখানে কত আসবে? r² সমান এখানে হবে 32, ওইটা ওইখানে চলে যাবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 2। তাহলে আমরা কি করতে পারি দেখেন, কেটে দিই। এটা কাটলে হচ্ছে 16। তাহলে এটা √/, কত হয়?